আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব হচ্ছে একাদশ দ্বাদশ এবং ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আজকের একটু আলোচ্য বিষয় হচ্ছে ইউনিট 9 লেসন 1। ইউনিট 9 লেসন টপিক হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়ঃসন্ধিকাল। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে বয়ঃসন্ধিকাল, যে আমরা সাধারণত যে বয়সে আমাদের পরিবর্তন আমরা শিশুর থেকে কৈশোর এবং যৌবনে পদার্পণ করি যে সময়টা। তো এখন লেসন অনেক বলছে স্টর্ম ঝড় অ্যান্ড স্ট্রেসেস, কি যেই মানসিক মানে চাপ যায় অফ অ্যাডোলেসেন্স এবং অ্যাডোলেসেন্সের প্রতি। তো আমাদের এখানে আসলে প্রথম দিয়েছে হোয়াট এজ। আসলে এজটা কি গ্রুপ, ডু ইউ নো, তুমি ডু ইউ বিলং টু, মানে আসলে তোমার বয়সটা কত, 16 থেকে 18 না 18 থেকে 21 নাকি 22 থেকে 23। তো এখানে সাধারণত ইন্টারমিডিয়েট যারা পড়ে তারা 18 থেকে 21 এর ভিতরে হয়, ডু ইউ বা অথবা 16 থেকে 17 এর ভিতরে অনেকে থাকে, মানে এসএসসি পাস করার পরপরই তো ইন্টারমিডিয়েটে ভর্তি হয় 16 বছর এসএসসি। তাহলে আমরা এটা বলতে পারি যে 16 থেকে 17 বছর তোমাদের যে বয়স। ডু ইউ ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো, ইউ আর ওল্ড এনাফ, তুমি যথেষ্ট বয়স, ইউ আর ওল্ড এনাফ মানে তুমি যথেষ্ট বয়স আছে, টু ফেস দ্য ওয়ার্ল্ড। ফেস মানে সম্মুখীন হতে, দ্য ওয়ার্ল্ড মানে টু ফেস সম্মুখীন হতে, দ্য ওয়ার্ল্ড। হোয়াই, তাহলে কি তুমি কি মনে করো যে এখন তুমি পৃথিবীকে ফেস করতে পারবা, এরকম তুমি কি মনে করো এটা? আচ্ছা, তারপরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি, যে ডু ইউ এভার ফিল, ডু ইউ এভার ফিল দ্যাট। আচ্ছা, তা প্রথমে আমাদের ডু ইউ এভার ফিল, তুমি কি কখনো চিন্তা করছো, ডু ইউ এভার ফিল কখনো তুমি অনুভব করছো দ্যাট যে পিপল ডু নট ফে, পে মানে প্রদান করা, ডু নট ফে তারা প্রদান করে না, ইউ মাস অ্যাটেনশন তোমার যথেষ্ট মনোযোগ দেয় না, বিকজ অফ ইউর এজ, বিশেষ করে তোমার এজের কারণে লোকজন তোমাকে কোনো পাত্তাই দেয় না, এরকম যে এই পোলাপান, ওদের কোনো কথাই শোনে না, এরকম হতে পারে। তো যাই হোক, আমরা প্যাসেজটা পড়ি, পড়ার পরে বুঝবো যে আসলে কি বোঝাইছে। আচ্ছা, রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন ফলো। রিড, এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, রিড দ্য টেক্সট বিলো, নিচের টেক্সটটা পড়ো, অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, এবং আনসার নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। Children must pass through several stages on their lives to become adult. তো চিলড্রেন সাবজেক্ট এখানে মাস্ট পাস অতিক্রম করবে, অবশ্যই অতিক্রম করে, থ্রু মধ্য দিয়ে, সেভারাল স্টেজ, সেভারাল কতিপয় স্টেজ ইন দেয়ার লাইফস তাদের জীবনে, টু বিকাম, বিকাম মানে হওয়া, টু বিকাম হতে, আমরা জানি টু থাকলে বারবার আগে থাকলে ওইটা তে হয়ে যাবে, তাহলে টু বিকাম হতে অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক। তাহলে প্রাপ্তবয়স্ক হতে শিশুদের অবশ্যই কিছু মানে স্ট্রেস, কিছু ধাপ তাদেরকে অতিবাহিত করতে হয়। ফর মোস্ট পিপল দেয়ার আর ফর লিভস সাজ গ্রোথ দে আর্ন দেয়ার থিংস। এখানে ইনফ্যান্সি, বাথ টু আর্লি 3 to 8, later childhood 9 to 12 years and adolescence 13 to 18 years। আচ্ছা, তো এইখানে যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে, ফর মোস্ট পিপল অধিকাংশ লোকের, দেয়ার আর 4 or 5 সাজেস্টেস অফ গ্রোথ, মানে গ্রোথ বৃদ্ধি, অফ গ্রোথ বৃদ্ধির, মানে অফ গ্রোথ বৃদ্ধির, এখানে বৃদ্ধির সাজেস্টেস 5 অথবা 4 স্টেজ লোকজন বেশিরভাগই হয়ে থাকে, টু লার্ন সার্টেন থিংস, হোয়ার যেখানে দে লার্ন তারা শিখে, লার্ন এখানে আর সার্টেন থিংস কিছু নিশ্চিত জিনিস, ইনফ্যান্সি বা থ্রু এইজ 2 মানে জন্ম থেকে, ইনফ্যান্সি হচ্ছে জন্ম থেকে 2 বছর, আর্লি চাইল্ডহুড 3 থেকে 8 বছর, লেটার চাইল্ডহুড 13 থেকে 9 থেকে 12 বছর, এবং অ্যাডোলেসেন্স 13 to 18 13 থেকে 18 বছর। পারসন 18 over are considered adult in our society। আচ্ছা, পারসন মানে ব্যক্তি, ওভার 18 or over are considered adult in our society, যেই ব্যক্তিগুলো 18 এবং তার থেকে বেশি, আর কনসিডার তাদেরকে বিবেচনা করা হয়, প্যাসিভ আছে, আর কনসিডার আর এর পরে ভিতরি, তাদেরকে বিবেচনা করে অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক বা যুবক হিসেবে ব্যবহার করি, আমাদের সমাজে যে ব্যক্তি 18 বা তার থেকে বেশি তাকে মানে বয়স্ক হিসেবে বা মানে অ্যাডাল্ট হিসেবে, প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করা হয়। Of course, there are some who will try to act older than their years। আচ্ছা, তাহলে অবশ্যই there are some who will try, মানে there are some কিছু আছে who will try যারা চেষ্টা করবে, to act মানে অভিনয় করতে, older than their years তাদের বয়সের থেকে, তাদের মনে কথাবার্তা, তাদের ম্যাচুরিটি মনে বেশি। তাহলে এখানে কিছু লোক আছে যারা কি আমাদের older their years তাদের বয়সের থেকে বেশি মনে করে, বাট
For the most part, most individuals have to go through this stages irrespective of their economic social status. তো আমরা দেখলাম বাট মোস্ট অফ ফর দ্য মোস্ট পার্ট, অধিকাংশ অংশে, মোস্ট ইন্ডিভিজুয়াল অধিকাংশ ব্যক্তি হ্যাভ টু গো থ্রো ভালোভাবে যায় দিস স্টেজেস এই ধাপগুলা ইররেসপেক্ট অফ দেয়ার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, তাদের যে অর্থনৈতিক, তাদের যে সামাজিক মর্যাদা অনুসারে তারা তাদের এই ধাপগুলো পার করে থাকে। World Health Organization WHO identifies adolescence as the period in human growth and development that occurs in childhood. আচ্ছা, তাহলে আমরা দেখি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা অ্যাডোলেসেন্সকে আইডেন্টিফাই করলো, শনাক্ত করলো অ্যাজ দ্য পিরিয়ড, একটা পিরিয়ড হিসেবে ইন হিউম্যান গ্রোথ, মানুষের বৃদ্ধির জন্য, অ্যান্ড ডেভেলপমেন্ট এবং মানুষের উন্নয়ন, দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড বিফোর অ্যাডাল্টহুড। তাহলে যেটা ঘটে কি আফটার চাইল্ডহুডের পরে ঘটে এবং অ্যাডাল্টহুডের পূর্বে ঘটে। তাহলে ওয়ার্ল্ড হেলথ WHO যেটা আইডেন্টিফাই করছে অ্যাডোলেসেন্সের সংজ্ঞাটা হিসেবে একটা মানে সময়কে বোঝাইছে গ্রোথের, যে ডেভেলপ করে অকার্স, এবং গ্রোথ এবং ডেভেলপমেন্টে যেটা ঘটে যেটা আফটার চাইল্ডহুড এবং বিফোর অ্যাডাল্টহুডের পূর্বে। দিস ফেজ, এই যে ধাপ, রিপ্রেজেন্ট ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস ইন অনস লাইফ স্প্যান অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই ফার্স্ট ফেজ টু সেকেন্ড অনলি দিস ইন অ্যাট ইনফ্যান্সি। তাহলে দিস ফেজ রিপ্রেজেন্ট, এই যে ফেজটা, ধাপটা রিপ্রেজেন্ট করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন, একটা ক্রিটিক্যাল পরিবর্তন অফ অন লাইফ স্প্যান একজনের জীবনে, অ্যান্ড ইট ক্যারেক্টারাইজড বাই ফার্স্ট পেজ গ্রোথ, মানে দ্রুত বৃদ্ধি, অ্যান্ড চেঞ্জ হুইচ আর সেকেন্ড অনলি টু অ্যাট ইনফ্যান্সি। তাহলে আমরা দেখলাম দিস ফেজ রিপ্রেজেন্ট, এই ফেজটা কি করে উপস্থাপন করে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন, একটা ট্রানজিশন মানে ক্রিটিক্যাল জটিল ট্রানজিশনের বা পরিবর্তনের যে সময় অনস লাইফ স্প্যান, মানুষের জীবনের ইজ ক্যারেক্টারাইজড বাই ফার্স্ট ফেজড গ্রোথ, দ্রুত বৃদ্ধি হয়, অ্যান্ড চেঞ্জ হুইচ আর সেকেন্ড, যেগুলো দ্বিতীয় অনলি টু ইস ইনফ্যান্সি, মানে শারীরিক বা মানসিক পরিবর্তন হয় দ্রুত। Biological process drive many aspects of growth and development with the onset puberty, making childhood adolescent. আচ্ছা, বায়োলজিক্যাল প্রসেস মানে জৈবিক যে প্রক্রিয়া ড্রাইভ ম্যানি অ্যাসপেক্ট অফ গ্রোথ, বৃদ্ধির বিভিন্ন দিক করে, অ্যান্ড ডেভেলপমেন্ট উন্নয়ন উইথ দ্য অনসেট অনসেট এখানে শুরু, অফ পিউবার্টি হচ্ছে বয়ঃসন্ধিকালের শুরু, মার্কিং চিহ্নিত করে দ্য প্যাসেজ অফ দ্য অ্যাডাল্টহুড, প্যাসেজ মানে পথ, ফ্রম অ্যাডাল্টহুড টু অ্যাডোলেসেন্স, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স পর্যন্ত। তাহলে আমরা বায়োলজিক্যাল প্রসেসেস, এই বায়োলজিক্যাল যে প্রক্রিয়াসমূহ ড্রাইভ যেটা পরিচালিত করে ম্যানি অ্যাসপেক্ট অফ দিস গ্রোথ, এই বৃদ্ধির অনেক দিক, অ্যান্ড ডেভেলপমেন্ট এবং উন্নয়ন, উইথ দ্য অনসেট শুরু দিয়ে, অফ পিউবার্টি বয়ঃসন্ধিকালের শুরু, মার্কিং দ্য প্যাসেজ এই পথটাকে চিহ্নিত করে, ফ্রম অ্যাডাল্টহুড চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, এটা কি করে মানে চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্স, দ্য বায়োলজিক্যাল ডিটারমিন্যান্টস adolescents are fairly universal, মানে মানে সার্বজনীন, however the duration and definition characters of the period may vary across time। তাহলে however the কি আছে the duration of defining characteristic গুলা of this period may vary across time, মানে বিভিন্ন সময়ের কালচার এন্ড সোশিও ইকোনমিক অর্থনৈতিক সিচুয়েশনে। তাহলে however যাই হোক the duration and definition characters of this period may vary across time, মানে যেটা ভ্যারি করতে পারে across time সময়ের আবর্তে, কালচারের সাথে এবং সোশিও ইকোনমিক সিচুয়েশনের সাথে। This period has seen many changes over the past century. Puberty, for example, come earlier than before. People marry late and their attitude, তাহলে এখানে কি বলছে this period, এই সময়টা seen many changes, অনেক পরিবর্তন over the past centuries, মানে অতীতের যে ছেলেটা সে অনুসারে। পিউবার্টি ফর এক্সাম্পল যেমন কি আছে পিউবার্টি মানে বয়ঃসন্ধিকাল, কামস আর্লিয়ার দেন বিফোর, আগের চেয়ে এখন পিউবার্টি আগে আসে। পিপুল ম্যারি লেট, লোকজন দেরিতে বিয়ে করে, অ্যান্ড দেয়ার অ্যাটিটিউড, তাদের যে দৃষ্টিভঙ্গি, অ্যান্ড বিহেভিয়ার্স আর ডিফারেন্ট, তারা ভিন্ন, ফরম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা অথবা ইভেন প্যারেন্টস, পিতামাতার থেকেও তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন, কারণ আগের মানুষ অল্প বয়সে বিয়ে করতো, তার এখন কিন্তু মানুষ দেরি করে বিয়ে করতেছে। অ্যামং দা ফ্যাক্টরস রেসপন্সিবল, এর ভিতরে কিছু ফ্যাক্টর আছে, কিছু কারণ আছে ফর চেঞ্জেস, তার ভিতরে কি আছে যেমন পরিবর্তনের জন্য কিছু না, আর এডুকেশন শিক্ষা, আরবানাইজেশন শহরায়ন, এন্ড স্প্রেড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং বিশ্বায়নের যে সময়টাকে বোঝাইছে। The time of adolescence is a period,
তাহলে একটা সময় অফ কি আছে, প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড ডিউরিং হুইচ অন এক্সপিরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্ট আচ্ছা, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স, এই অ্যাডোলেসেন্সের সময়টা ইজ এ পিরিয়ড, একটা সময় ফর প্রিপারেশন, প্রস্তুতির জন্য, ফর অ্যাডাল্টহুড, বয়সন্ধি মানে যারা প্রাপ্তবয়স্ক, ডিউরিং হুইচ অন এক্সপিরিয়েন্স, যার মাধ্যমে একজন অভিজ্ঞতা লাভ করে সেভারাল কি ডেভেলপমেন্ট, কিছু মূল ডেভেলপমেন্ট বা উন্নয়নের জন্য, বিসাইড ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, বিসাইড তাছাড়া ফিজিক্যাল শারীরিক এবং সেক্সুয়াল ম্যাচুরেশনের মাধ্যমে দিস এক্সপিরিয়েন্সেস, এই অভিজ্ঞতা ইনক্লুড যেমন কি করে, অন্তর্ভুক্ত মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, তাহলে অর্থনৈতিক আর হচ্ছে সামাজিক স্বাধীনতা, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, ডেভেলপমেন্ট উন্নয়ন অফ আইডেন্টিটি, আইডেন্টিটির বা পরিচয়ের যে উন্নয়ন, অ্যান্ড অ্যাকুইজিশন অফ স্কিলস, স্কিলের যে অর্জন, নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ অ্যান্ড রুলস অ্যান্ড ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, এই স্কিলগুলোর যে দক্ষতা, নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ অ্যান্ড রুলস ইন দ্য ক্যাপাসিটি, মানে ক্যাপাসিটি দক্ষতা ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, while adolescence is a time, adolescence যখন adolescence একটা সময় of tremendous growth, একটা মারাত্মক বৃদ্ধি and potential সম্ভাবনা, তাহলে while adolescence is a time of tremendous and growth and potential, it is also time of considerable risk during which social context expert powerful influence, তাহলে while adolescence is a time of tremendous growth and potential, যখন এই adolescence হচ্ছে কি একটা বৃদ্ধি আর হচ্ছে সম্ভাবনা, যে এটা it is also time of considerable risk during which social context expert powerful influence. Many adolescents face, অনেক অ্যাডোলেসেন্টরা ফেস করে প্রেশার, চাপ অনুভব করে, টু ইউজ অ্যালকোহল, তারা অ্যালকোহল ব্যবহার করতে চাপ মানে প্রেশার ফিল করে, তারপর সিগারেট খায়, আর আদার্স ড্রাগ, অন্যান্য ড্রাগ তারা গ্রহণ করে, অ্যান্ড টু ইনিশিয়েট, শুরু করতে সেক্সুয়াল রিলেশন, পুটিং দেমসেলফ অ্যাট হাই রিস্ক ফর ইন্টেনশনাল আর আনইন্টেনশনাল ইনজুরিস, আনইনটেন্ডেড প্রেগনেন্সিস মানে অনিচ্ছাকৃত প্রেগনেন্সি, অ্যান্ড সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, এসটিআই মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন হয়, এসটিআই বিভিন্ন রোগ হয়, ইনক্লুডিং যেমন হিউম্যান ইমিউনি ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনি ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভির মতো ভাইরাস হয়, মেনি আদার এক্সপিরিয়েন্স আ ওয়াইড রেঞ্জ অফ আনজাস্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, মেনি অলসো এক্সপিরিয়েন্স, অনেকেই বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অফ মেন্টাল হেলথ প্রবলেম, মানসিক স্বাস্থ্যের সমস্যা, বিহেভিয়ার, তার চরিত্রের মানে বিহেভিয়ার, আচরণগত প্যাটার্ন, অ্যান্ড দ্যাট আর এস্টাবলিশ, যেটা প্রতিষ্ঠিত ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে, সাজ আজ যেমন দ্য ইউজ অফ আর অ্যাভয়েডেন্স দ্য ড্রাগ, দ্য ইউজ অফ ড্রাগ মানে ড্রাগের ব্যবহার অথবা অ্যাভয়েডেন্স অফ ড্রাগ, এবং ড্রাগ মানে মাদকের যে পরিহার, টেকিং আর abstaining from sexual risk can have a longer lasting negative and positive effect on future health well-being. তাহলে আমরা দেখলাম বিহেভিয়ার প্যাটার্ন দ্যাট আর এস্টাবলিশ, এটা বিহেভিয়ার প্যাটার্ন ডিউরিং দিস পিরিয়ড, এই সময় যেটা প্রতিষ্ঠিত, সাজার যেমন ইউজ অফ অ্যাভয়েডেন্স ড্রাগ, টেকিং আর অ্যাবস্টেইনিং ফ্রম সেক্সুয়াল মানে বিরত থাকা, সেক্সুয়াল রিস্ক ক্যান হ্যাভ নো লং লাস্টিং নেগেটিভ আর পজিটিভ ইফেক্ট ইন দ্য ফিউচার হেলথ আর ওয়েলবিং, স্বাস্থ্যের উপরে। অ্যাজ এ রেজাল্ট, ফলে অ্যাডাল্ট হ্যাভ ইউনিক অপরচুনিটিস, অ্যাডাল্টদের রয়েছে একটা ইউনিক সুযোগ, টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্টদের সুযোগ দেওয়ার জন্য। Adolescents are different both from young children and adulthood, তাহলে adolescents are different, adolescents টা ভিন্ন, both from young children and adulthood, the adolescent different, তারা both from young children and adult, তাহলে adults বন্য তারা কি বিভিন্ন young children এবং adult থেকে, স্পেসিফিক্যালি বিশেষ করে adolescents যারা বয়সন্ধিকাল, are not adolescents যারা বয়সন্ধির যে ছেলেমেয়েরা, আর নট ফুলি ক্যাপাবল, তার আর নট ফুলি ক্যাপাবল, তার পরিপূর্ণ ক্যাপাবল না, দক্ষ না, যোগ্য না, অফ আন্ডারস্ট্যান্ডিং বুঝতে, অফ আন্ডারস্ট্যান্ডিং বুঝতে, অফ আন্ডারস্ট্যান্ডিং বুঝতে, কমপ্লেক্স কনসেপ্ট জটিল ধারণা, কমপ্লেক্স কনটেক্সট কনসেপ্ট মানে জটিল ধারণা বুঝতে তারা মারাত্মক মানে পরিপূর্ণ ক্যাপাবল না। অর দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার, তাদের যে রিলেশনশিপ আছে বিটুইন বিহেভিয়ার এবং কনসিকুয়েন্সের উপর, অর দ্য ডিগ্রি অফ কন্ট্রোল দে হ্যাভ অর can have over health decision making, including that related to our sexual behavior, including যেমন কি আছে that related to sexual behavior, যেটা sexual behavior উপর। তো অ্যাডোলেসেন্ট হচ্ছে আমাদের যে ইয়াং চিলড্রেন এবং অ্যাডাল্টহুডদের জন্য এটা একটি ডিফারেন্ট ফর্ম, স্পেশালি অ্যাডোলেসেন্টস আর নট ফুলি ক্যাপাবল আন্ডার সিম্পল মানে কমপ্লেক্স জটিল তারা বুঝতে পারে, অথবা রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্স, তাদের যে বিহেভিয়ার এবং কনসিকুয়েন্স পরিণতি সম্পর্কে তারা তাদের যে সম্পর্ক এটার তারা রিলেশনটা কি আছে
বুঝতে পারে না, অথবা দ্য ডিগ্রি অফ কন্ট্রোল, যে কন্ট্রোল করার যে ডিগ্রি বা মাত্রাটা তারা বুঝতে পারে না। দে হ্যাভ অর ক্যান হ্যাভ, তা থাকতে পারে, অথবা ক্যান হ্যাভ থাকতে ওভার হেলথ ডিসিশন মেকিং, ইনক্লুডিং যেমন কি আছে দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, যেটা সেক্সুয়াল বিহেভিয়ারের সাথে সম্পর্কিত। দিস ইনএবিলিটি মে মেক দেম ভালনারেবল, তাহলে দিস ইনএবিলিটি, এই যে অক্ষমতা, মে মেক তৈরি করতে পারে দেম তাদেরকে, এই যে লোকগুলোকে পার্টিকুলার বিশেষ করে ভালনারেবল, মানে তাদেরকে ভালনারেবল করতে পারে, অরক্ষিত করে, টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, সেক্সুয়াল এক্সপ্লয়টেশনে তারা মানে এটা হতে পারে হাই রিস্ক বিহেভিয়ার, এবং তাদের ভিতরে হাই রিস্ক বিহেভিয়ার থাকতে পারে। লস, আইন, তারপরে কাস্টম, রীতিনীতি অ্যান্ড প্র্যাকটিসেস মে অলসো অ্যাফেক্ট, তারা কি আরো আক্রান্ত হতে পারে অ্যাডোলেসেন্স ডিফারেন্ট দেন অ্যাডাল্ট, অ্যাডোলেসেন্ট ডিফারেন্টলি ভিন্নভাবে দেন অ্যাডাল্টদের থেকে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ লস, পলিসিস, নীতি অফেন রেস্ট্রিক্ট, যেটা কি করে প্রায় রেস্ট্রিক্ট মানে বাধা দেয় অ্যাডোলেসেন্ট প্রাপ্তবয়স্কদেরকে অ্যাক্সেস মানে প্রবেশাধিকার টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন, মানে টু রিপ্রোডাক্টিভ মানে স্বাস্থ্য পুনরুৎপাদনশীল যে স্বাস্থ্য সত্তা অ্যান্ড সার্ভিসেস, স্পেশালি বিশেষ করে হোয়েন দে আর আনমেরিড, যখন তারা অবিবাহিত থাকে। তাহলে আমরা দেখলাম যে উদাহরণস্বরূপ আইন, তারপর পলিসি, নীতি এগুলা মানে প্রায় রেস্ট্রিক্ট করে অ্যাডোলেসেন্টদেরকে তাদের যে রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন সার্ভিস, এগুলো স্পেশালি যখন তারা আনমেরিড থাকে, তারা এই বিষয়ে তাদের কোনো সেন্স থাকে না যে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন কিছু। ইন অ্যাডিশন আরো, ইভেন হোয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, যখন সার্ভিসগুলো থাকে, প্রোভাইডার অ্যাটিটিউড, এই যে প্রোভাইডার অ্যাটিটিউডস মানে সরবরাহকারীরা কি করে অ্যাটিটিউডস মানে অ্যাটিটিউড করে, দৃষ্টিভঙ্গি করে, বিহেভিয়ার করে অ্যাবাউট অ্যাডোলেসেন্স, এই অ্যাডোলেসেন্স সম্পর্কে অফেন পোজ, তারা অবশ্যই ধারণ করে সিগনিফিক্যান্ট ব্যারিয়ার, একটা গুরুত্বপূর্ণ বাধা, টু দ্য ইউজ অফ দিস সার্ভিস, তাহলে এই সার্ভিসগুলোর ব্যবহারে তারা একটা গুরুত্বপূর্ণ বাধা অনুভব করে। অ্যাডোলেসেন্স ডিফারেন্টলি দেন অ্যাডাল্ট, অ্যাডোলেসেন্স ডিফারেন্ট ভিন্ন অ্যাডাল্টদের থেকে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ লস অ্যান্ড পলিসিস অফ, এটা পড়লাম। অ্যাডোলেসেন্ট ডিপেন্ডস অন, অ্যাডোলেসেন্ট নির্ভর করে দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবারের উপরে, দেয়ার কমিউনিটিস উপর নির্ভর করে, স্কুলের উপর নির্ভর করে, হেলথ সার্ভিসের উপর নির্ভর করে, আর হচ্ছে দেয়ার ওয়ার্ক প্লেস, কাজের উপর নির্ভর করে, টু লার্ন জানতে, ওয়াইড রেঞ্জ অফ স্কিল, একটা বিশাল স্কিল, দ্যাট ক্যান হেল্প দেম, যেটা তাকে সাহায্য করে, টু কোপ আপ উইথ, চালিয়ে যেতে, দ্য প্রেশার চাপ, দে ফেস, তারা সে সম্মুখীন, অ্যান্ড মেক এ সাকসেসফুল ট্রান্সফরমেশন, তারা একটা পরিবর্তন করে, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, মানে তারা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত। প্যারেন্টস, তারপরে মেম্বার অফ কমিউনিটি, সার্ভিস প্রোভাইডার অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশন, সামাজিক যে প্রতিষ্ঠান, হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, কি রয়েছে, দায়িত্ব রয়েছে, টু বোথ প্রমোট অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট, আর কি রয়েছে, অ্যাডজাস্টমেন্ট, টু ইন্টারভেন ইফেক্টিভলি হোয়েন প্রবলেম অ্যারাইজ, যখন সমস্যা উৎপন্ন হয় তখন তারা এটা সমাধান করবে, এটাই ছিল এই বিষয়ে। ধন্যবাদ সবাইকে।